সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার জন্মের পর থেকেই আমি বাংলাদেশের দুজন প্রধানমন্ত্রীকেই দেখেছি। একবার শেখ হাসিনা তো আরেকবার খালেদা জিয়া, একবার শেখ হাসিনা তো আরেকবার খালেদা জিয়া। শেষ 2008 সনের পর 2014, 18, 24-এর ভুয়া নির্বাচন দিয়া শেখ হাসিনা 4বার ক্ষমতায় থাকলো। মূলত এই দুজনের বাহিরে বাংলাদেশের শাসন ব্যবস্থায় সরকার প্রধান হিসেবে আমরা আর কাউকে দেখিনি। মাঝে মধ্যে কেয়ারটেকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের নামে অনেকেই আসছেন গেছেন, তবে স্থায়ীভাবে এই দুজনই ছিলেন সরকার প্রধান হিসেবে। শেখ হাসিনার পতন হয়েছে, কবে ফিরবেন এগুলার কোনো, তো এখন তো এসব নিয়ে কোনো কথাবার্তাই নেই। আদৌ ফিরতে পারেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। অর্থাৎ তার আর প্রধানমন্ত্রী, তার বয়স বিবেচনা করলে তার আর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে, যে তিনি নিজেও আসলে বিশ্বাস করেন না যে তিনি আবার প্রধানমন্ত্রী হইতে পারবেন কিনা, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিশ্বাস করতে পারেন কিনা আমার সন্দেহ রয়েছে। আরেকটি অপশন, আমার দেখা যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপি কখনোই এখন পর্যন্ত এলিমিনেট করে দেয় নাই যে খালেদা জিয়া হচ্ছে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন না। তার শারীরিক জটিলতা রয়েছে, শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়নি যে তারা যদি জয়লাভ করে আগামী নির্বাচনে খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হচ্ছেন, সেটা তারা স্পষ্ট করেনি। অর্থাৎ আইদার খালেদা জিয়া অথবা তারেক রহমান, এই দুজনের একজন হচ্ছেন। তবে ঐকমত্য কমিশনের নতুন একটা সিদ্ধান্তের পর মনে হচ্ছে খালেদা জিয়া আর প্রধানমন্ত্রী হতে পারছেন না, আটকে যাচ্ছেন। এই প্রস্তাবটি নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, এই সংস্কার প্রস্তাবটি নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে। বিএনপি রাজি হচ্ছিল না, কেন রাজি হচ্ছিল না সেটা নিয়ে তারা নানান ধরনের ব্যাখ্যা দিচ্ছে। আসলে খালেদা জিয়ার পর তারেক রহমান ছাড়া তো তাদের ওই যে যে পারিবারিক রাজনীতি, সেখানে তো আর নতুন করে কেউ তৈরি হয়নি। সেই জায়গায় তারা হয়তো ভয় পাচ্ছেন, যদি পরপর দুই টার্মে যদি জিতে যায় এবং তারেক রহমান যদি দুইবার দায়িত্ব পালন করে ফেলেন, এরপরে কে 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 হচ্ছে এই প্রধানমন্ত্রী হবেন। সংস্কার কমিশনের যে প্রস্তাব নিয়ে বিএনপি শেষ পর্যন্ত রাজি হয়েছে, তবে শর্ত সাপেক্ষে। এই প্রস্তাবটি হলো 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। অনেক উন্নত দেশে এরকম সিস্টেম জারি রয়েছে, আমেরিকাতেও আমরা দেখি, আরো অনেক দেশেই হচ্ছে এই প্র্যাকটিসটা রয়েছে। তো 10 বছরের বেশি যদি প্রধানমন্ত্রী না থাকতে পারেন, খালেদা জিয়া অলরেডি 2 টার্মে প্রধানমন্ত্রী ছিলেন, তার মানে তিনি কি আর প্রধানমন্ত্রী হতে পারছেন? এই প্রশ্নটা কি থেকেই যাচ্ছে। বিএনপি দাবি করে থাকে খালেদা জিয়া 3 টার্মের প্রধানমন্ত্রী ছিলেন। একটা স্বল্প সময়ের নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি, অল্প কয়দিন তারা সরকার গঠন করে পরে তত্ত্বাবধায়ক দিয়ে তারা আবার ওই নির্বাচন করে পরবর্তীতে পরাজিত হয়ে তারা বিদায় নিয়েছে। 1991 এবং 2001 সন, এই 2টা টার্মে খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। এখন যদি 10 বছরের একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, এটা যদি সংস্কার প্রস্তাবটি যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে খালেদা জিয়ার পক্ষে কি আর প্রধানমন্ত্রী হওয়া সম্ভব কোনোভাবে? তার শারীরিক জটিলতা, তার অসুস্থতা, নানান কিছু আমি দূরে রাখলাম, কিন্তু তর্কের খাতিরে তিনি কি আসলে আর, যদি চান, তিনি কি আর প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেই আলাপটাই আমি তুলছি। এখানে বলা হচ্ছে একজন ব্যক্তি সারা জীবনে, যেই প্রস্তাবটি নিয়ে আলোচনা করা হচ্ছে, একজন ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এই প্রস্তাবের সঙ্গে শর্ত সাপেক্ষে একমত হয়েছেন বিএনপি। অর্থাৎ বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি হচ্ছে বুধবারের যে ঐকমত্য কমিশনের যে বৈঠক সেখানে ছিলেন, তিনি একটা শর্ত দিয়ে এই এই শর্তে রাজি হলেন। এই সুপারিশে, এই সংস্কার প্রস্তাবে তারা বিএনপির মত জানালেন। সেটা কিভাবে? তারা বলছেন যে এনসিসি, যে সাংবিধানিক যে কাউন্সিল গঠনের যে কথাটি বলা হচ্ছে, তারা বলছে যদি সেটি না করা হয়, তাহলে তারা এই সংস্কার প্রস্তাবে 10 বছর থাকতে পারবেন একজন প্রধানমন্ত্রী। সর্বোচ্চ মেয়াদ হবে সর্বোচ্চ 10 বছর, বা 2বার সর্বোচ্চ 10 বছর মেয়াদ পালন করতে পারবেন, এর বেশি পারবেন না, তাহলে তারা সেটাতে সম্মত। মূলত এটার মধ্য দিয়ে বিএনপি বুঝিয়ে দিল যে হচ্ছে তারা মূলত এই সংস্কার প্রস্তাবে তারা রাজি হচ্ছেন। অর্থাৎ বিএনপি রাজি হইলে একজন প্রধানমন্ত্রী বা একজন ব্যক্তি যদি তার জীবদ্দশায় যাও বা হচ্ছে তার জীবনে সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী হইতে পারেন, খালেদা জিয়া অলরেডি 2বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 10 বছর তিনি মেয়াদ পালন করে ফেলেছেন, সেই ক্ষেত্রে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারছেন না। তবে যদি বলা হয়ে থাকে যে এই আইনটি যখন পাস হবে, বা এই সংস্কার প্রস্তাবটি যখন থেকে অনুমোদন হবে, বা সংবিধানে এই ক্লজটি যখন থেকে যুক্ত হবে, এটার পর থেকেই এটা কার্যকর হবে, এর আগে কে কি করেছেন সেগুলো বিবেচনায় আনা হবে না, তাহলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারবেন।
এখানে দুইটা জিনিস, যদি সারা জীবনের কথা বলা হয়, আগে পরে যে আইন পাশ হওয়ার আগে পরে বা সংবিধানে এই অনুচ্ছেদ যোগ হওয়ার আগে পরে যে হচ্ছে তিনি প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবেন না। আর যদি বলা হয় এটার পরে, যে আজকে থেকে এর পরে আর কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, তাহলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারবেন। আর যদি সারা জীবনের কথা বলা হয় তাহলে তিনি আর হতে পারবেন না। এখন খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী না হন কে হবেন? এমনিতেই তারেক রহমান বিএনপি যদি জয়লাভ করে, আদৌ জয়লাভ করবে কিনা এটা আমি নিশ্চিত নই, তবে মাঠের কথা রয়েছে, বিএনপিও এটা নিয়ে ব্যাপক আত্মবিশ্বাসী। হয়তো একদিন তাদের এই আত্মবিশ্বাসী তাদেরকে ভোগাইতে পারে। তবে আওয়ামী লীগও 1990 সনে এরকম, 91 সনে এরকম আত্মবিশ্বাসী ছিল, কিন্তু তারা জয়লাভ করেনি, তারা সরকার গঠন করতে পারেনি। বিএনপি সরকার গঠন করেছিল, তো এরকম রাজনীতিতে দেখা যায়। সেই জায়গা থেকে বলছি যে বিএনপি যদি জয়লাভ করে তাহলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন, সেটা নিয়ে আলাপ রয়েছে। কিন্তু যদি তারেক রহমান একবার দায়িত্ব পালন করে ফেলেন, তিনি আর শুধুমাত্র একবার দায়িত্ব পালন করতে পারবেন। যেহেতু আওয়ামী লীগ নাই, এই সময়টাতে বিএনপি যদি নির্বাচন হয়, আগামী 1, 2, 3 বার আওয়ামী লীগ যতদিন না থাকবে, বিএনপির জয়লাভ করার সম্ভাবনাই বেশি। সেই জায়গায় তারেক রহমান তো 3-4 বার প্রধানমন্ত্রী থাকতেই চাইবেন। সেই জায়গায় একবার তার মাকে বসিয়ে যদি তিনি অ্যাক্টিং হিসাবে বা হচ্ছে ছায়া প্রধানমন্ত্রী হিসাবে থাকতে চান, তিনি কিন্তু থাকতে পারবেন। এই চেষ্টা হয়তো বিএনপি চালালেও চালাতে পারে। সেই জায়গায় খালেদা জিয়ার প্রধানমন্ত্রী নিয়ে আলাপ করাটা খুবই জরুরি। তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন কিনা এটা খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। হতে পারবেন কি পারবেন না, সংস্কার কমিশনের এই প্রস্তাবটি অনুমোদন যদি হয়ে যায় বা এটা যদি বাস্তবায়নের দিকে যায়, তখন বোঝা যাবে আসলে আইনটি কিভাবে যুক্ত করা হচ্ছে বা এই ক্লজটি কিভাবে যুক্ত করা হচ্ছে। সেটার উপর নির্ভর করবে আসলে পারবে কি পারবে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।